তো দেখো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, মানে আমি বানাবো কুলফি, ম্যাঙ্গো কুলফি। তো দুধটা আরেকটু যখন ঘন হবে তখন আমি এর মধ্যে এই যে এই পাউরুটিগুলোকে দিয়ে দেবো। সাইডগুলোকে কেটে নিয়েছি, 3 পিস পাউরুটি দেবো। তো ফুটন্ত দুধের মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। তো পাউরুটিটা ভালোভাবে মিক্স করে নেব দুধের সঙ্গে। আর দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ দুধটা আমি ফুটিয়ে নেব ভালোভাবে। এটাকে ঘন করে নিতে হবে। তো আমি পাউরুটিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যেরকম খাবে সেরকম দেবে, মিষ্টি যে যেরকম খাবে। তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো দেখো এখানে দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা আমি এখন এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আইসক্রিমটা রেডি করব। ঠান্ডা হয়ে যাক তারপরে। চলো এটা ঠান্ডা করে নিই, গ্যাসটা অফ করে দিই। চলো এখন ঠান্ডা করে নিই এটা। তো দেখো এই যে 1 ঘন্টা পর আমি এটাকে নিয়ে এসেছি। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, আর কত ঘন হয়ে গেছে দেখো এই যে। আর এখানে আমি নিয়েছি 2টো আম। তো একটা আম আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে দেব, আর একটা আম আমি এর সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো চলো আমগুলোকে আগে কেটে নিই। তো দেখো এখানে আমি একটা আমকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব মিক্সিতে। আর এখানে দিলাম 3টে ছোট এলাচ আর একটু আমুল দুধ পাউডার। তো চলো এটাকে আমি ব্লেন্ড করে নিই। তো দেখো এই যে ব্লেন্ড হয়ে গেছে, এই দেখো এরকম হয়েছে দেখতে। তো চলো এবার যে আমগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার আবার মিক্স করে নেব ভালোভাবে। চলো এবার এই আইসক্রিম মল্টের মধ্যে ঢেলে দেব। তারপরে আমি 8 থেকে 9 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখো আমি আইসক্রিম মল্টের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এগুলো ঢাকনা লাগিয়ে দেব। এবার ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টা। তারপরে আমি বের করে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি ফ্রিজের মধ্যে রেখে আছি, ঢাকনাগুলো লাগিয়ে দিই। এখন 9 ঘন্টা পর আইসক্রিমটা এখন বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, কুলফিটা। তো দেখি কীরকম হয়েছে। তো দেখো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এই দেখো খেতেও দারুণ হয়েছে, মানে একদম কেনা কুলফির মতো। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। একদম পুরো কুলফি হয়েছে।
তো তোমরা আমি যেরকমভাবে বানালাম সেইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। একদম দোকানে কেনা কুলফির মতোই হবে। দেখো দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো চলো টাটা।